গ্রেফতার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করল সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনের 26 দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। আরজিকরে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলী, আরজিকর মেডিকেলের 2 ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিং, ধৃতদের এই একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএর রাজ্য শাখার। গ্রেফতার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করল সিবিআই। এর আগে তাকে 14 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল ছিল 15তম দিন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। চিকিৎসক ধর্ষণ খুনের 26 দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। আরজিকরের দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলী, আরজিকর মেডিকেলের 2 ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংকেও গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে এবার দিল্লিতে আবেদন আইএমএর রাজ্য শাখার। এ নিয়ে কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, শোনাবো আপনাদের। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। খুনের বিচার চাই, ধর্ষণ ও খুন তিলোত্তমার, সেই ঘটনার বিচার চাই। তার পিছনে কত বড় মাথারা আছে, কত দূর গভীরে শিকড় প্রথিত আছে, টেনে বার করতে হবে। সন্দীপ ঘোষের গ্রেফতারি অবশ্যই এই গোটা চক্রান্তে একটা পদক্ষেপ, কিন্তু এটাই সব নয়। সুতরাং উই আর নট কন্টেন্ট, উই আর নট হ্যাপি যে সব পাওয়া হয়ে গেল। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের মতো করে। তারা কলকাতা পুলিশের কমিশনারের দিকে আঙুল তুলেছেন খুব অ্যাপ্টলি। শাসক দল, তার সাথে সরকারের সাথে জড়িত আরও অনেক লোক যাদের নাম উঠে আসছে, এই সমস্ত সুতো টেনে টেনে বার করতে হবে। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে প্রথম পদক্ষেপটা হলো, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নেই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজে ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আরজিকর মেডিকেলেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্ত করছে সিবিআই এবং তারপর টানা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। প্রায় 15 দিন টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। চিকিৎসক ধর্ষণ খুনের 26 দিনের মাথায় গ্রেফতার করা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে এবং সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে ছিল, আর এটা দুর্নীতির মামলা যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত, তাই খবর আসছে। কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ যদি তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হয়, যদি অভিযোগগুলোর সারবত্তা থাকে, তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন। ফলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না।